না সব কিছু একটু বেশিই বোঝো। এত বেশি বোঝা ভালো না। তুমি সব কিছুতে এক লাইন বাড়ায়, বাড়ায় কথা বলো। কি ভাবছেন আপনারা এই কথাগুলো আমি কাকে বলছি? হ্যাঁ, প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যেই বলছি। কারণ প্রত্যেকটা মেয়ে কম বেশি এই কথাগুলো শুনেছে তার হাসব্যান্ড অথবা তার শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, মেয়েদের জন্মগতভাবে সিক্স সেন্সটা অনেক বেশি কাজ করে। তো সেক্ষেত্রে সে যখন বিশেষ করে তার হাসব্যান্ড অথবা শ্বশুরবাড়ির মানুষের বিশেষত শ্বশুর শাশুড়ি দেবর ননদ তাদের ক্ষেত্রে কাছ থেকে যখন কোনো ধরনের নেগেটিভ ভাইব পায়, এবং ফার্স্টলি কিন্তু কেউই নিজের সম্পর্কে নেগেটিভ ভাইবটা মেনে নিতে পারে না। তো সেক্ষেত্রে তখন সে যখন এটার কিছুটা প্রতিবাদ অথবা প্রতিবাদ না হোক, সে যখন একটু প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করে কম বেশি, শ্বশুরবাড়িতে হাজব্যান্ড সহ ইনক্লুডিং হাজব্যান্ড, শ্বশুরবাড়ির সবাই তো আছেই, দেবর ননদ ভাসুর যা যদি থেকে থাকে, সবাই কিন্তু এই কথাটা প্রত্যেকটা মেয়েকেই বলে থাকে যে তুমি এক লাইন বেশি বুঝো। আসলে দেখেন একটা জিনিস, আমাদের সমাজটাই এরকম, সামাজিকভাবেই হোক পারিবারিকভাবেই হোক, আমরা মেয়েদেরকে একটু ডাউন দেখতেই পছন্দ করি। কোনো একটা মেয়ে মুখের ওপর সত্যি কথা বলছে তার মানে সে খারাপ, কোনো একটা মেয়ে মুখের ওপর বা কারো ছল চাতুরি ধরে ফেলছে তার মানে মেয়েটা খারাপ, অনেক চালাক। এই কথাগুলো একটা মেয়ে প্রতিনিয়ত শুনতে শুনতে কেউ হয়তো বা আরও বেশি প্রতিবাদী হয়ে ওঠে, অথবা কেউ মুখ ভেজে সবটা মেনে নিয়ে নিজের ভেতর আস্তে আস্তে গুমড়ে গুমড়ে শেষ হয়ে যায়। আচ্ছা, এখন রাতের বেলা হচ্ছে আমি এবিসি জুস খাবো। এটা মূলত হচ্ছে ডায়েট বলতে এটা হচ্ছে প্রেগনেন্সি ডায়েটের জন্য আর কি। এই জুসটা অনেক ভালো। হ্যাঁ, তারপর এটা হ্যাঁ কনসিভের জন্য আর কি, কনসিভ করার জন্য। যাই হোক, এখানে একটা গাজর, একটা হচ্ছে মিডিয়াম সাইজ আপেল, আর একটা হচ্ছে বিটরুট। এটা হচ্ছে এখন আমাকে ঝুমা কেটে দিয়ে জুস বানাই দিবে, দেন হচ্ছে আমি খাবো। যাও। এই যে ঝুমা হচ্ছে খুব যত্ন সহকারে সবসময় এই এবিসি জুস বানাই দেয়, আমার হাজব্যান্ডও খায়। তো ও যখন খায় তখন ওকেও বানায় দেয় ঝুমা সবসময়। আরও কত কিছু বানায় দেয় না ঝুমা? আর একটা চা বানাই দেবো, চাটাও আমার খাওয়া দরকার। জিরা পানি, জিরা পানি, হ্যাঁ জিরা পানিটাও ঝুমা বানাই দেয় অনেক। জিরা পানিতে দিতে হয় লাগে আপনার আদা, হলুদ, জিরা। ওইটাও ওইটাও আমার খাওয়া দরকার, ওইটা আমি খাইতেছি না। এত কিছু কখন খাবো, আমার অস্থির লাগতেছে এই খাবার দাবার মেনটেন করে খাইতে। সকালে এটা আজকে কিশমিশ ভিজানো পানি খাই নেই, এখনও ক্লাসের মধ্যে রেখে এখন এনে ফালাই দেবো। খাওয়ার মানে খাই নাই কেন, খাইতে চাইছিলাম কিশমিশটা কালকে ধুয়ে ভিজাই নি। এখন সকালবেলা উঠছি পরে দেখি কি যে কিশমিশের মধ্যে মানে পানিটার মধ্যে একটু ময়লা ময়লা, এই জন্য আর খাইলাম না। যে কিশমিশ ভেজানো পানি, কিশমিশটা আমি গতকালকে রাত্রে ভিজাইছিলাম, কিন্তু সকালবেলা উঠে মানে কিশমিশটা আমি ধুয়ে ভিজাই নাই, তো এই জন্য এই যে একটু একটু ময়লা, তো এই জন্য করি না, কিশমিশ ভেজানো পানিটা আর খাই নাই। এখন ধুয়ে কিশমিশগুলো শুধু খাবো, পানিটা আর আজকে খাওয়া হবে না। আজকে রাতে ভেজানোর সময় ধুয়ে ভিজাবো সুন্দর করে, এখন ফালাই দিই। এই তো এরকম হচ্ছে ছোট ছোট টুকরা করে সব কিছু কেটে নিছে। এখন হচ্ছে এই যে জুসারের সাহায্যে জুস করে দিবে ঝুমা। আমি এখানে উঠে বসি, আরাম করে দেখি। ঝুমা কষ্ট করুক, আমি আরাম করি। এগুলো কিন্তু সবগুলো পার্ট পার্ট খোলা যায়। জানি, আমি তো করি। তুমি তো জানো, তোমাকে তো বলতেছি না, আমি আমার ভিউয়ার্সদেরকে বলতেছি। কেমন শব্দ করে। একটা গাজর, একটা হচ্ছে আপেল। কে আসলো? খুলে দে। নারিকেল দিবেন, গুড়ার নারিকেল দিলেও পারবো। দাও গুড়। ওরে বাবারে। তো এই তো আমাদের জুস এবিসি জুস রেডি হয়ে গেছে।
এখন হচ্ছে সুন্দর একটা গ্লাসে সার্ভ করে খেয়ে নিব। যদি এটা ভিডিও করছি দ্যাটস ওয়াই হচ্ছে সুন্দর একটা গ্লাসে সার্ভ করে নিয়েছি। তো এবিসি জুসটা শুধু বেবি কনসেপ্টের জন্য না, লিভার পরিষ্কার করার ক্ষেত্রে, রক্ত বাড়ানোর ক্ষেত্রে অনেক উপকারী। আপনারাও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।